হেই, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গাইস। তো এখন আমি আছি নড়িয়া বাজারে। আর এত সকালে নড়িয়া বাজার থাকার কারণ এখনই জানতে পারবা তোমরা। তো সঙ্গে থাকো আমার, দেখতে থাকো পুরো ভিডিও। আর এই সকালে নড়িয়া আসার উদ্দেশ্য হলো আমার কলেজে যেতে হবে, যার একটি কারণ রয়েছে। আর সেই কাঙ্ক্ষিত কারণটা হলো আজকে আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের লাস্ট ক্লাস, যার কারণে আমরা একটা ক্লাস পার্টির আয়োজন করেছি। আর সেখানে অ্যাটেন্ড করতে আমাদের এত ঝড় বৃষ্টির মধ্যেও রওনা দিতে হয়েছে। যাই হোক, আয়োজন যেহেতু করেছি, যেতে তো আমাকে অবশ্যই হবে। আর আমি তো শুধু একা না, আমার সাথে যাবে আমার বন্ধু বান্ধব। তো নড়িয়া থাকতে আমার এক বন্ধুর সাথে দেখা, যার সাথে আমি আগেই কল করে যোগাযোগ করে রাখলাম যাতে আমার জন্য দাঁড়ায় বা একসাথে আমরা দাঁড়াতে পারি। এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকি যে কখন আমাদের বাস আসবে আর আমরা কলেজে যেতে পারবো। বাস ছাড়া এই বৃষ্টির মধ্যে যাওয়া আমাদের একটু কষ্টসাধ্য হয়ে যাবে, কিন্তু সমস্যা নেই, কারণ আমাদের বাস অলরেডি চলে এসেছে। অবশেষে আমরা বাসে উঠে পড়লাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আজকে মোটামুটি বাস বেশ খালি, কারণ আজকে মেয়েরা আসে নাই, কারণ মেয়েদের ক্লাস পার্টি আমাদের পার্টির একদিন আগেই হয়ে গিয়েছিল, যার কারণে আমরা অল্প কয়েকজন ছিলাম। তো এরই মধ্যে একজন স্যার আমাদের সাথে উঠলো বাসে। স্যারও যাবে কলেজে। যাওয়ার পথে এরকম মনোরম দৃশ্য দেখলে কার না ভালো লাগে বলেন। এরই মধ্যে বাস এসে পৌঁছালো আমাদের কলেজ প্রাঙ্গণে এবং আমাদের নামিয়ে দিল আমাদের ভবনের সামনে। একটা পর্যায়ে স্যার আসলো আমাদের সাথে দেখা করতে এবং সে একটা স্ক্রিপ্ট লিখছিল যে যখন প্রিন্সিপাল আসবে আমাদের ক্লাস পরিদর্শন করতে, তখন তাকে ওই স্ক্রিপ্ট পড়ে শোনাতে হবে বা তাকে সম্বোধন করতে হবে। তো শিশির পেল এই দায়িত্ব, সে ওইটা মুখস্থ করতে লাগলো। এরই মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সাথে ঘটে যায়, যেটা হলো বৃষ্টির কারণে সবাই এসে পড়ে, কিন্তু ক্লাস পার্টির জন্য যে খাবারের আয়োজনগুলো করা হয়েছিল, যারা দায়িত্ব পেয়েছিল তারা এখনও এসে পৌঁছায় নাই, যার কারণে আমাদের স্যার তাদেরকে খুব বকাঝকা করতেছিল এবং সবাই একটা বেড বাজের মধ্যে পড়ে যাচ্ছিল। এরই মাঝে প্রিন্সিপাল আমাদের ক্লাস পরিদর্শন করার জন্য আমাদের মাঝে উপস্থিত হন এবং আমাদের জন্য একটি বক্তব্য রাখেন। তো সব শেষে এখন আমাদের কেক কাটার সময় এবং আমাদের প্রিন্সিপাল স্যার কেক কেটে দিয়ে যান এবং আমরা ওইগুলাকেই ভাগাভাগি করে খেতে শুরু করলাম। আর ইনি হচ্ছে আমাদের স্যার, যে কিনা আমাদেরকে খাইয়ে দিচ্ছিলেন, একে একে সবাইকে খাওয়াচ্ছিলেন, একজন একজন ডেকে খাওয়াচ্ছিলেন। তো এখন খাওয়াচ্ছে সে জিসানকে এবং এখন খাওয়ালো তাকিমকে এবং আমি পিছন দিয়ে গেলাম এবং এখন খাওয়ালো আমাকে। তো সে এমনভাবে খাওয়াচ্ছিল যে কেউ যাতে বাদ না যায়, কারণ এখানে সবারই অবদান রয়েছে, সবাই কম বেশি কষ্ট করেছেন এখানে, এবং সে তার ভালোবাসার সাথে সবাইকে খাওয়াই দিচ্ছিলেন। এবং অনেকে একবার খেয়ে দ্বিতীয়বার খাওয়ার জন্য এখানে হাজির হয়েছিলেন, কিন্তু অনেকে পেয়েছে, অনেকে পায়নি, কিন্তু প্রথমবার সবাই কিন্তু কেক খেতে পেয়েছে, যার কারণে একে একে স্যার সবাইকেই খাওয়াই দিলেন। এই পর্যায়ে স্যার আরও খুঁজছিলেন যে কেউ বাদ গেছে কিনা বা বাকি রয়েছে কিনা খাওয়ার। তো যখন শুনে যে কেউ বাকি নেই, তারপর যারা খেয়েছে তাদের আবার একবার করে খাইয়ে দেয়। তো এখন আবার সবাই স্যারকে খাইয়ে দেওয়ার জন্য হুড়োহুড়ি করতেছিল যে স্যার বলে স্যার খাবে না, কিন্তু আমরা তো তাকে জোর করতেই পারি। তখন আমি একটা পর্যায়ে একটা কেক নিয়ে স্যারকে সাধলাম এবং স্যার ওইটা খেলো এবং ওইখানে নাইন বলে স্যার ভিডিওর মধ্যে দেখানোর জন্য আপনাকে আবার খাওয়াবো। তখন সে আবার খেলো, আর সে খুব ভয় পাচ্ছিল যে তার ডায়াবেটিক্স বেড়ে না যায়। তো এইভাবেই হাসি খুশির মধ্যে দিয়ে যাচ্ছিল সেই দিনটি। যদিও প্রথম দিকে একটু ব্যাড বাস খেতে হয়েছিল, কিন্তু শেষ সময়টাতে খুব আনন্দের সাথেই দিনটা পার হলো। সব কাজ শেষে এখন খাওয়ার পালা। তো সবাই তাদের খাওয়া নিয়ে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত। তো সাথে আছে কাচ্চি এবং মজু। তো সবাই আনন্দের সাথে খাচ্ছিল, কেননা সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। তো এরই মধ্যে রেদানকে বললাম একটু খেয়ে দেখাতে, তো সে বিভিন্ন স্টাইলে খেয়ে দেখালো। যাই হোক, খাওয়ার টাইমে বেশি কথা বলা উচিত নয়, যার কারণে এখন আমিও ভিডিও রেখে খেতে বসে পড়বো।
তারপর সবাই মিলে ক্লাস পার্টি উপলক্ষে সাউন্ড বক্স এনে নাচানাচি শুরু করে দেয়, যার কারণে স্যারকে অনেক জোরাজুরি করতেছিল নাচার জন্য, বাট স্যার লজ্জা পাচ্ছিল, যার কারণে সে নাচতে রাজি হয় না। স্যার নাচার না কারণে ওরাই আবার শুরু করে দেয় নাচানাচি। তো এখন সময় হয়েছে বাড়ি যাওয়ার জন্য বাসে আবার উঠে পড়লাম। বাসও ছেড়ে দিল আমাদের গন্তব্যে, আর গন্তব্য হলো আমাদের নিজের বাড়ি। তো যাওয়া যাক এখন নিজের বাড়িতে। এসে পড়লাম বাড়ির কাছাকাছি। যেহেতু বৃষ্টি ছিল তাই রাস্তার মধ্যে একটু কাদা ছিল বা পানি ছিল, যার কারণে অনেক সমস্যা হয়েছিল। আর আমার জুতা ভিজে তো অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল। যাই হোক, ব্যাপার না। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।